হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা 2024 সালে রিলিজ হওয়া আমেরিকান একটা হরর থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে লং লেগস। আর এই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10/6.6। তো যেহেতু মাত্র 6-7 মাস আগে রিলিজ পেয়েছে, তো এক হিসাবে এটাকে লেটেস্ট বলা চলে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা এই সিনেমাটির সম্পর্কে জানবো। তবে তার আগে আমি দুইটা কথা বলি। সিনেমাটির কাহিনী প্রথমে একটু স্লো লাগতে পারে এবং বোঝা একটু কষ্টকর হতে পারে, তবে আশা করছি তুমি যদি একবার দেখা শুরু করো, শেষ না করো অন্তত মাঝখানে বাদ দেবে না। মানে আমি চেষ্টা করবো সর্বোচ্চ ভালোভাবে সিনেমাটিকে বোঝানোর জন্য। তো একটা ব্রেক নিচ্ছি আমরা, তারপর মূল ভিডিওতে চলে আসছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমা শুরু করার আগে এক লাইনে আমি কাহিনীটা বলি। এই সিনেমাতে আমরা এমন একজন কবিরাজ বা শয়তানের পূজারীকে দেখব, যে তার একটা ভয়ঙ্কর লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট বছর পর পর একটা ভয়ঙ্কর প্যাটার্নে পুরো পরিবারের সদস্যদের খুন করছে বা বলি দিচ্ছে। তো শয়তানের সাথে তার কি ডিল, কি তার লক্ষ্য, সে কোন পর্যন্ত যেতে পারে, লাস্টে কি হবে, এটা নিয়ে এই কাহিনীটা এগিয়ে যাবে। তো এই সিনেমার কাহিনী যখন শুরু হয়, তখন আমাদের বলা হয় যে এটা 1974 সাল অরিগান নামের একটা শহর। আর ওইখানে একটা গাড়ি বরফের রাস্তা দিয়ে যেতে যেতে একটা সাদা বাড়ির সামনে এসে থামে। আর তখন ওই বাড়ির ভেতরে রুমে ড্রয়িং করতে থাকা 9 বছরের একটা মেয়ে গাড়িটিকে দেখতে পায়। আর ওদের বাড়ি হচ্ছে জঙ্গলের মধ্যে। তো করে কি, কৌতূহলবশত ক্যামেরাটা নিয়ে গাড়ির কাছে যায় ছবি তুলতে, কারণ আজ পর্যন্ত কোনো ব্যক্তি বা গাড়ি ওদের বাড়ির সামনে নর্মালি আসে না, মানে জঙ্গলের ভেতরে একটু রিমোট বাড়ি। তো মেয়েটি গাড়িটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে মেয়েটি যখন পেছনে ফিরে বাড়ির দিকে তাকায়, তখনও দেখতে পায় ওইখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। এবং মেয়েটি তখন লোকটির কাছে এগিয়ে যায়। আর এই লোকটির দেখতে অদ্ভুত রকমের ছিল এবং তার পুরো চেহারা কিন্তু ফ্যাকাশে সাদা ছিল। যদিও একে দেখে মহিলা মনে হচ্ছে, বাট এটা মহিলা নয়। আর এখানে তোমাদের একটা আমি ফ্যাক্ট বলি, এই যে এই সাদা ফ্যাকাশে চেহারার যে ভয়ঙ্কর লোকটিকে দেখতে পাচ্ছ, এটা আর কেউ না, এটা হচ্ছে নিকোলাস কেজ, মানে হলিউডের জনপ্রিয় অভিনেতাটি, ঘোস্ট রাইডার খ্যাত অভিনেতা। তো যাই হোক, ওই সাদা ফ্যাকাশে ব্যক্তির কথা আমরা জানতে পারি যে আগামীকাল 14 তারিখ মেয়েটার জন্মদিন। তো ওই মেয়েটি তো ওই লোকটির নাম জানতো না। তো মেয়েটি ওই লোকটিকে লং লেগস বলে সম্বোধন করে। আর তারপর ওই লোকটি মেয়েটিকে বলে, ঠিক আছে, এই লং লেগস তোমাকে জন্মদিনের শুভকামনা জানাতে এসেছে। তো এই ঘটনার 20 বছর পার হয়ে যায়, মানে 94 সাল চলছে। এবং আমরা দেখি FBI অফিসে এজেন্টদের একজন খুনিকে নিয়ে মিটিং চলছে, যে কিনা অনেকগুলো খুন করেছে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারেনি। এবং মিটিং এ লি নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই, যে সবসময় অন্যমনস্ক থাকে। আর লি এবং তার পার্টনার একটা ইনফরমেশন পায় যে একজন খুনি একটা বাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে। তো তারা দুজনে করে ওই খুনিকে ধরতে বাড়িটির সামনে যায়, এবং এরপর ওর যে পার্টনার টনি একা বাড়ির মধ্যে প্রবেশ করে। আবার এই দিকে টনি যে একটা বাড়ির ভেতরে ঢুকেছিল, কাউকে কোনো কিছু না পেয়ে বাইরে চলে আসে। আর তখন লি টনিকে বলে, দেখো, খুনি সম্ভবত এই বাড়ির মধ্যে রয়েছে। বাট টনি তখন লিকে বলে, বিনা অনুমতিতে কারো বাড়িতে যদি আমরা অনুসন্ধান করতে যাই, চাকরিও তো চলে যেতে পারে। তবে তারপরেও টনি করে কি, লির কথাকে মজার ছলে নিয়ে ওই ঘরের দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ যখন করবে, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কেউ গুলি চালায় এবং টনি তৎক্ষণাৎ মারা যায়। আর লিও তখন ভয় পেয়ে পিস্তল হাতে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সে খুনিকে দেখতে পায়, যে কিনা চুপচাপ বসে আছে, যেন সে লির জন্য অপেক্ষা করছিল, মানে নিজেকে ধরা দেওয়ার জন্য। তো খুনিটিকে গ্রেপ্তার করা হয়। আর এরপর আমাদের দেখানো হয় অনেক আগের সিন, মানে যখন আমাদের লির ট্রেনিং চলছিল, তখন তার মানসিক অবস্থার টেস্ট করানো হয়। এবং এখানে অনেক অদ্ভুতের প্যাটার্ন 2 সেকেন্ড পরে দেখানো হয়, এবং সেই প্যাটার্ন গুলো দেখে তার কি সন্দেহ হয়, কিভাবে সে ভাবছে, এই জিনিসগুলো তাকে বলতে হবে। আর এই পরীক্ষাটা কিন্তু মোটেও সহজ না, মানে বুঝতেই পারছো, যারা গোয়েন্দা হবে বা FBI এর মতো CIA এজেন্ট হবে, তাদেরকে এই ধরনের পরীক্ষা দিতে হয়। তো লি অনেক সহজে এই পরীক্ষাটা পাশ করে। আর এই কারণে আমরা জানতে পারি লির 6th সেন্স অনেক ভালো। আর লির এই দক্ষতা দেখে তাকে নতুন একটা অমীমাংসিত কেস দেওয়া হয়, যেখানে কার্টার আর রেবেকা নামে দুজন এজেন্টদের সাথে তার কাজ করতে হবে। তো আমরা দেখি তাদের গাড়ি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো কার্টার তখন বলে, ওই বাড়িতে মার্টিন নামের একটা ব্যক্তির 3 সদস্যের
পরিবার থাকতো এবং সে অনেক ভালো লোক ছিল। কিন্তু না জানি হঠাৎ করে একদিন কি হয়েছিল যে মার্টিন তার স্ত্রীকে ছুরি দিয়ে খুন করে এবং মেরেও সে শান্ত হয়নি, আরো 61 বার ছুরি দিয়ে আঘাত করেছে। আর এ কারণে ছুরি এক সময় ভেঙে গিয়েছিল। আর এরপর সে 9 বছরের মেয়েকেও মেরে ফেলে এবং তারপর নিজে আত্মহত্যা করে। এবং ওই বাড়িটির ভেতরে একটা অদ্ভুত কোড ল্যাঙ্গুয়েজের চিঠি পাওয়া গিয়েছে এবং ওই চিঠির সাথে এই পরিবারের কোনো সদস্যের হাতের লেখা মিলেনি। আর এরপর কার্টার আরো অ্যাড করে বিগত 30 বছরে ঠিক একইভাবে 11টা পরিবারের খুন হয়েছে এবং সবগুলো খুনের জায়গা থেকে এই একই ধরনের কোডের লেটার পাওয়া গিয়েছে। আর এই কোডগুলোর নিচে সবসময় লং লেগস লেখা থাকতো এবং মনে হচ্ছে একটা অদ্ভুত শক্তি ওই পরিবারের হেডকে বা কর্তাকে বাধ্য করতো নিজের পরিবারের খুন করতে, তারপর সুইসাইড করতে। এবং এরপর কার্টার লিখে বলে, যেহেতু তোমার সিক্স সেন্স অনেক ভালো, এর আগেও তুমি তোমার সিক্স সেন্স ব্যবহার করে অনেক খুঁড়িকে ধরতে সক্ষম হয়েছিলে, তো এবার তুমি বলো তোমার সিক্স সেন্স তোমাকে কি বলে এই কেস সম্পর্কে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, প্রত্যেকটা পরিবারেই 9 বছরের একটা মেয়ে ছিল যাদের সবারই জন্মদিন 14 তারিখ ছিল, কিন্তু খুনগুলো করা হতো ওই জন্মদিনের হয় 6 দিন আগে নয়তো 6 দিন পরে। কিন্তু 30 বছর আগে প্রথম যে হত্যাকাণ্ড হয়েছিল ওই দিন মেয়ের জন্মদিন 14 তারিখেই ছিল। তো এগুলো জানার পরে লি করে কি নিজের মতো করে কেসের অনুসন্ধান করতে পারে এবং ওর সিক্স সেন্স খাটিয়ে বুঝতে পারে যদিও লং লেগসের লেটারগুলো ওই ক্রাইম সিনে পাওয়া যায়, কিন্তু তারপরেও খুনের সময় লং লেগস কখনোই ওই জায়গায় উপস্থিত ছিল না। যেমন প্রথম হত্যাকাণ্ড হয় 1966 সালে মার্জা পরিবারে এবং ওইটাই হচ্ছে একমাত্র কেস যেখানে খুন 14 তারিখে হয়েছিল, মানে জন্মদিনে হয়েছিল। আর এরপর রাতে কার্টার আর লি একটা বারে দেখা করে যেখানে লি বলে কেউ জোর করেও বাড়িতে ঢোকেনি, কিন্তু তারপরেও ফ্যামিলির যে কর্তা মানে ফ্যামিলির যে পুরুষ পার্সন তার পাগল হওয়ার পেছনে নিশ্চিত অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু তার ঘরে এমন কোনো জিনিস পাওয়া যায়নি। মানলাম লং লেগস খুনগুলো করেছে, কিন্তু তাকে অবশ্যই তো খুন করার জন্য বাড়িতে উপস্থিত থাকতে হবে। আর যদি খুনের উদ্দেশ্যই থাকে তাকে বাড়িতে আগে ঢুকতে হবে এবং পূর্বের পরিকল্পনা অনুযায়ী প্ল্যান বানাতে হবে। কিন্তু ক্রাইম সিনে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো বাইরে থেকে আসেনি, তাদের বাড়িতে আগে থেকে এসেছিল। যেমন কেউ মারা গিয়েছে কিচেনের নাইফে, হাতুড়ি দিয়ে, শটগান দিয়ে, কিন্তু সিরিয়াল কিলাররা তো সবসময় তাদের নিজের অস্ত্র সাথে করে নিয়ে আসে কারণ তাদের পূর্ব পরিকল্পনা থাকে। মানে এখানে বোঝা যাচ্ছে যে লং লেগস খুনগুলো করেনি, হয়তো অন্যভাবে বা কোনো একটা ঘাপলা রয়েছে। বাট কার্টার বিশ্বাস করে এই খুনগুলো লং লেগসই করেছে, যার মানে লং লেগস হয় ওই পরিবারের হেডকে হিপনোটাইজ করেছে বা পজেসড করেছে, মানে জাদু টোনার কথা বলছে আর কি। কিন্তু কিভাবে করেছে বা পরিবারের সদস্যরাই কেন তাকে বাড়ির ভেতরে আসতে দেবে এটা তারা বুঝতে পারছে না। তার মানে লং লেগসকে কি কেউ সাহায্য করছে যার ফলে সে যে কোনো পরিবারে ইজিলি অ্যাক্সেস করতে পারছে। এরপর লি করে কি কার্টারকে তার বাড়িতে পৌঁছে দেয় আর কার্টার লিকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি কার্টারের নিজেরও একটা 9 বছরের মেয়ে রয়েছে যার নাম হচ্ছে রুবি। আর রুবি তখন লিকে তার জন্মদিনের দাওয়াত দেয়, মানে কয়েকদিন পরেই তার জন্মদিন। আর তারপর লি করে কি নিজের বাসায় চলে আসে এবং তার মা রুথকে কল করে যে কিনা নিজেকে নিজে গৃহবন্দী করে রেখেছে এবং তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি আগামী কয়েকদিনের মধ্যে লির জন্মদিন এগিয়ে আসছে। আর তখনই লি ঘরের বাইরে একটা আওয়াজ শুনতে পায়। আর এরপর লি যখন জানালা দিয়ে বাইরে তাকায় সে দূরে একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে। তো লি যখন গানটা নিয়ে বাইরে যায় সে কাউকেই দেখতে পায় না। আর তারপর পেছনের দিকে ফিরে যখন ঘরের দিকে তাকায় তখন দেখতে পায় ওই লোকটা লির ঘরের মধ্যে রয়েছে। তো এরপর লি করে কি গান তাক করে এবং ঘরের মধ্যে গেলে তার টেবিলে একটা খাম দেখতে পায় যার উপর লেখা ছিল 14 জানুয়ারির আগে কিন্তু এই খামটা খুলবে না। আর এখানে আমরা জানতে পারি 14 জানুয়ারি হচ্ছে লির জন্মদিন, মানে লিরও 14 তারিখে জন্ম। আর আমরা জানি 14 তারিখে জন্ম নিলে রিক্স এবং 9 বছর বয়স্ক মেয়েদেরই মারা হয়। তো যাই হোক লি খামটা খুলে ফেলে আর তার উপরে একটা কার্ড ছিল যার উপরে 9 লেখা ছিল। তো এই কার্ডের উপরে কোড ল্যাঙ্গুয়েজে কিছু লেখা রয়েছে, সাথে হ্যাপি বার্থডেও লেখা রয়েছে। তো এরকম সেম কোড কিন্তু ক্রাইম সিনেও পাওয়া গিয়েছিল। তো এর মানে হচ্ছে এই জিনিসটা লং লেগসই ওকে দিয়ে গিয়েছে। তো এরপর লি করে ওই কোডটিকে ডিকোড করে, যেখানে জানতে পারে লং লেগস লিকে হুমকি দিচ্ছে তুমি যদি FBI কে বলো যে তোমার ভিতরে সিক্স সেন্স কিভাবে এসেছে তাহলে আমি তোমার মাকে মেরে ফেলবো। তো এই কথা শুনে লি তো চিন্তিত হয়ে পড়ে। আর এরপর দিন আমরা দেখি পুলিশ একটা পুরো পরিবারের লাশ পায়। তো লিও পুলিশের সাথে ক্রাইম সিনে যায় আর এই খুনটা লং লেগস করেছে এবং সে ওখানে একটা লেটার রেখে গিয়েছে। আর এই পরিবারকে মূলত খুন করা হয়েছে 1 মাস আগে যখন এই পুরো পরিবার একটা ফ্যামিলি ট্রিপে যাওয়ার প্ল্যান করেছিল এবং এই পরিবারের একটা 9 বছরের সন্তান ছিল এবং তারও জন্মদিন ছিল হচ্ছে 14 জানুয়ারি যাকে জন্মদিনের 6 দিন আগে খুন করা হয়েছে। তো লাশগুলো পচে গিয়েছে আর ফ্যামিলির হেড পুরো পরিবারকে খুন করে পরে ছুরি দিয়ে নিজেকেও মেরে ফেলেছে। তো এরপর লি করে কি তার মা রুথকে কল করে সাবধানে থাকতে বলে এবং জন্মদিনের দিন দেখা করবে বলে কথা দেয়। বাট ওর মা ওকে বলে তুমি রোজ কিন্তু প্রার্থনা করো, মানে প্রেয়ার করো, একমাত্র প্রার্থনাই পারবে তোমাকে শয়তানের হাত থেকে মুক্তি দিতে। তো লি এই কথা বুঝতে পারে না, উল্টো করে কেসে ফোকাস করে এবং এই পর্যন্ত হওয়া সকল হত্যাকাণ্ডের তারিখ দেখে সে একটা ক্যালেন্ডার নোট করে। আর এই কাজটা করার জন্য সে 9 সার্কেলস অফ হেল বইয়ের সাহায্য নেয়। আর 9 সার্কেলস মানে হচ্ছে 9টা পাপ যেগুলো সরাসরি শয়তানের সাথে জড়িত এবং নিশ্চিত তোমাকে দোজখে নিয়ে যাবে। আর এখানে লিও মনে করছে যে এই ঘটনার পেছনে কোনো না কোনো শয়তানি বা জাদুবিদ্যার জড়িত। তো এরপর লি যখন তারিখগুলোকে মিলায় তখন একটা প্যাটার্ন তৈরি হয় যেটা দ্বারা শয়তানের উপাসনাকেই বোঝায়। তো লি এই প্যাটার্নকে কাটারের সামনে অবস্থিত করে এবং বলে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল হচ্ছে 1965 সালের 14 তারিখে আর এরপরের সকল খুনগুলো হয়েছে 14 তারিখের 6 দিন আগে বা পরে। কিন্তু এখন এই ডেভিল ট্রায়াঙ্গেল বানাতে, মানে এই ত্রিভুজটা বা শয়তানের ত্রিভুজ বানাতে শেষ খুনটা 14 তারিখে করতে হবে। মানে প্রথম
খুন যেহেতু 14 তারিখ থেকে শুরু হয়েছে, শেষ খুনটা ঠিক ওই তারিখেই করতে হবে যাতে এটা একটা ত্রিভুজের রূপ নেয়। তো লি লংলেগস এর সকল কোড ডিকোড তো করেছে, যার মধ্যে গ্যামারা নামের পরিবারের নাম ছিল, যেটা লংলেগস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ 1975 এটা হয়েছিল এবং সেটা হচ্ছে একমাত্র হত্যাকাণ্ড যেখান থেকে ক্যারি নামের 9 বছরের একটা মেয়ে বাচ্চা বেঁচে গিয়েছিল, কারণ ওই টাইমে সে স্কুলে ছিল এবং হতে পারে সে লংলেগস কে দেখেছে। তো এরপর লি বলে যে ওইটার এত তাৎপর্য কি, 1975 সালের ঘটনার এত তাৎপর্য কি? লি বলে আমি নিজেও যাই না। তো এরপর কার্টার বলে ঠিক আছে, ওই ক্যারি মেয়েটা এখনো বেঁচে রয়েছে, তবে সমস্যা হচ্ছে কি সে ওয়াটার রক নামের একটা পাগলখানায় রয়েছে। তো যাই হোক, ওরা প্রথমে করে কি, সেই ক্যামেরা ফ্যামিলির মানে যে ফ্যামিলিকে মারা হয়েছে সেই ফ্যামিলির ফার্ম হাউসে ভিজিট করে, যেটা এখন নির্জন পড়ে রয়েছে, আর সেখানে অ্যাটিকে মাটিতে থাকা একটা ক্রসের চিহ্ন তারা দেখতে পায়, যার নিচে বন্ধ করা একটা বক্সে একটা ছোট 9 বছরের মেয়ের সাইজের একটা পুতুল ছিল, যেটা দেখতে হুবহু ওই 9 বছরের ক্যারির মতো ছিল। আর এরপর পুতুলটিকে ফরেনসিক ল্যাবে নিয়ে আসা হয়, আর ডক্টর তখন বলে এই পুতুলটাকে খুবই নিপুণ ভাবে তৈরি করা হয়েছে এবং এর মাথার মধ্যে মানুষের চুলও রয়েছে। আর এছাড়াও ডক্টর এই পুতুলের মাথায় ফাঁকা জায়গার মধ্যে একটা অদ্ভুত মেটাল বল পায়, যেটা দিয়ে ওই পুতুলের ব্রেন বোঝানো হয়েছে এবং এটা অদ্ভুতভাবে ভাইব্রেট হচ্ছে। আর ওই বলটা দেখার সাথে সাথে লি একটা ভীষণ দেখতে পায়, যেখানে ক্যারির পুতুলটি একটা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে লংলেগসও রয়েছে, যে এই পুতুলগুলো বানিয়ে সেগুলোকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে একটা মন্ত্র পড়ে, যার ফলে ওই পুতুলের চোখ চমকে ওঠে। তো যাই হোক, এরপর কার্টার ওই মেটাল বলকে খুলতে বলে ডক্টরকে, কিন্তু মেটাল বলের ভেতরে ছিল খালি। আর এইদিকে আমরা দেখি লংলেগস একটা গাড়িতে চড়ে একটা স্টোরে যায় এবং কাউন্টারে থাকা মেয়েকে অদ্ভুতভাবে জিজ্ঞাসা করে তোমার জন্মদিন কবে। আর এতে আমরা বুঝতে পারি এভাবে সে জানতে পারে যে লংলেগস কিভাবে মেয়েদেরকে তার টার্গেট বানায়, কিন্তু মেয়েটিকে জন্মদিন জিজ্ঞাসা করার কারণে মেয়েটি তো রেগে যায়, তবে লংলেগস এখানে কিছু বলে না। আর অন্যদিকে আমরা দেখি লিয়ার কার্টার সেই পাগলখানায় পৌঁছায়, আর সেখানকার কেয়ারটেকার তখন বলে ক্যারি গত 20 বছরে পুরো জীবিত লাশের মতো ছিল, কিন্তু হঠাৎ করে গতকাল অলৌকিকভাবেও কথা বলা শুরু করেছে, কারণ গতকালই ওর সাথে কেউ দেখা করতে এসেছিল। এরপর রেজিস্টার খাতায় যখন দেখা হয় তখন ভিজিটরের নামে দেখা যায় যে লি হারকারের নাম লেখা হয়েছে, মানে এটা আমাদের এই লির নাম। তো নিজের নাম রেজিস্টারে দেখে লি অবাক হয়ে যায়, কারণ ও তো আসেনি। আর এটা দেখে কার্টারও অবাক হয়ে যায়, মানে লির বস। আর তারপর তারা ক্যারির সাথে দেখা করে। তো এখানে ক্যারি লিকে বলে আমাদের মনে হয় এর আগেও দেখা হয়েছে তাই না, তুমি আমার ঘরে গিয়েছিলে তাই না। মানে এখানে ক্যারি ওর ছোটবেলার কিছুই মনে করতে পারছে না, আবল তাবল বলছে, কিন্তু ক্যারি তার পুতুলের মাধ্যমে দেখেছে ওই পুরো হত্যাকাণ্ড দেওয়া তার মনে আছে, যেমন তার মা পজেস্ট হয়ে পুতুলটিকে মারার চেষ্টা করেছিল, আর এরপর তার বাবা পুতুলটার মাধ্যমে পজেস্ট হয়ে যায়, সবার প্রথমে তার বাড়িতে আসা পাদ্রিকে মেরে ফেলে, এরপর ওর মাকে মারে, তারপর সুইসাইড করে। তো যাই হোক, এরপর লি ক্যারিকে জিজ্ঞাসা করে গতকাল তোমার সাথে দেখা করতে কে এসেছিল। তো ক্যারি এখানে ওরকম কিছু বলতে পারে না, জাস্ট এটুক বলে যে এসেছিল সে চায় আমি নিচে থাকা লোকদের জন্য যেন কিছু করি, কারণ ওই নিচের লোকজন উপরে আসার জন্য এখন রেডি। তো এখানে নিচে থাকা মানুষ বলতে নরকে থাকা শয়তানদের বোঝানো হয়েছে, আর তার জন্য ক্যারি এখন সুইসাইড করতেও রেডি। তো এতে লি বুঝতে পারে যে শয়তান এই ক্যারির আত্মার উপর পুরো কবজা করে নিয়েছে, মানে লি মনে করে খুব জলদি শয়তানের সাথে হয়তো ক্যারির দেখা হতে চলেছে। আর এর পরের সিনে একটা বেসমেন্ট আমাদের লংলেগসকে দেখানো হয়, আর তার সামনে আরেকটা পুতুল ছিল, মানে এই পুতুলের মাধ্যমে নির্ধারণ হবে কি হবে তার পরবর্তী শিকার, মানে সে পরবর্তী শিকার যাকে বানাবে তার মতো করে একটা পুতুল তৈরি করবে। আর এইদিকে লি কার্টারকে বলে প্রত্যেক খুন হওয়া পরিবারের থেকে তাদের মেয়ের চেহারার সাথে মিল থাকা একটা পুতুল পাওয়া গিয়েছে, এবং আমরা জানি এই পুতুল জিনিসটাকে কিন্তু প্রাচীনকাল থেকে জাদুটোনা বা বিভিন্ন কালো জাদুর জন্য বা ভুডুর জন্য ব্যবহার করা হতো, কিন্তু বিজ্ঞানে বিশ্বাসী কার্টার এই কথাগুলোকে বিশ্বাস করতে রাজি নয়। তবে এখানে একটা কথা তোমাদেরকে বলি, আমরা বর্তমানে যে টাইমলাইনে রয়েছে এই সিনেমার যে কাহিনী দেখানো হচ্ছে এটা কিন্তু 1994 সালের কাহিনী বোঝানো হয়েছে, এই জন্য হয়তো তোমরা খেয়াল করেছো তখন প্রেসিডেন্টের সিনেমা হিসেবে বিল ক্লিনটনকে দেখানো হয়েছিল। তো যাই হোক, কার্টার তো এই কথা বিশ্বাস করে না যে জাদুটোনার কাজ হতে পারে, এবং রাজিও নয় যে শয়তানি কোনো কালা জাদুর হাত রয়েছে। সে বিশ্বাস করে লংলেগস হয়তো একজন সাইকো কিলার, এমনকি সে তো এখন লিকেও সন্দেহ করা শুরু করেছে, কারণ ওর নামও রেজিস্টারে লেখা ছিল, এবং এর জন্য সে জিজ্ঞাসা করে লিকে লংলেগস কি তোমাকে চেনে। বাট লির এর কোনো জবাব না দিলে এরপর কার্টার লিকে আবারও জিজ্ঞাসা করে 20 বছর আগে 13 জানুয়ারি তোমার মা পুলিশে কল করে কমপ্লেন করেছিল সে তার ঘরের আশেপাশে একজন অদ্ভুত ফ্যাকাশে লম্বা লোককে দেখেছে, আর এর পরের দিনই ছিল তোমার 9তম জন্মদিন। বাট আশ্চর্যজনক ভাবে লিডের কিছুই মনে ছিল না। তো লি করে কি এই জিনিসগুলো জানার জন্য ওর মায়ের সাথে দেখা করতে পুরনো ঘরে যায়, বাট লিকে দেখে ওর মা খুশি তো হয়, কিন্তু তার আচরণ ছিল অদ্ভুত রকমের, এবং সে লিকে বারবার একই প্রশ্ন করতে থাকে তুমি কি নিয়মিত প্রার্থনা করছো সৃষ্টিকর্তার, তা নাহলে কিন্তু শয়তান থেকে তুমি বাঁচতে পারবে না। বাট লি বলেন না, যা শুনে ওর মা প্রথমে রাগ হয়, কিন্তু পরে হাসতে হাসতে বলে না ঠিক করেছো, কোনো ব্যাপার না, এমনিতেও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সবসময় কাজেও আসে না। তো যাই হোক, এরপর লি কিচেনে গেলে বেসমেন্টের দরজা থেকে একটা তেলাপোকা বাইরে আসে, আর তখনই লি আবারও ভীষণ দেখতে পায়। সে অতীতে তার জন্মদিনের আগের রাতে চলে যায়, আর ওর মা তো একজন নার্স ছিল, এবং সে ঘরের চারপাশে একজন অপরিচিত লোককে দেখে, আর তখনই ভীষণ শেষ হয়ে যায়, এবং লি তার মাকে আবারও জিজ্ঞাসা করে বর্তমানে ওই দিন কি এমন জিনিস হয়েছিল যে জন্য তুমি ভয় পেয়ে গিয়েছিলে, পুলিশকে পর্যন্ত কল করেছিলে। বাট ওর মা রুথ কোনো জবাব দেয় না, বরং বলে আমি যদি না থাকতাম তাহলে তুমি আজকে জীবিত থাকতে না, আর তাই ওইসব ভুলে গেলেই তোমার জন্য মঙ্গল। আর এর সাথে এটাও বলে তোমার ছোটবেলার সবকিছু আমি ঠিক আগের মতোই করে রেখেছি। তো এরপর সে সেখানে তার ছোটবেলার তোলা লংলেগসের পোলারয়েড কিছু ছবি পায়, মানে বুঝতে পেরেছো এই সিনেমার শুরুতে আমরা যে মেয়েটিকে দেখেছিলাম ছবি তুলে এবং নাম দেয় লংলেগস, এটাই হচ্ছে আমাদের লি।
লি। তো ওই ছবিতে ফ্যাকাশে সাদা লংলেসকেও যখন দেখে তখন পুরো শয়তানের প্রতিচ্ছবি দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। এবং ওর মনে পড়ে লিকে যখন প্রথম ওই সাদা ফ্যাকাশে শয়তানটা দেখেছিল, লংলেস দেখেছিল, অনেক বেশি খুশি হয়েছিল যেন সে লিকে পেয়ে গুপ্তধন পেয়েছে। আর ওই সময় মা লংলেসকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। আর তখনই লংলেস রুথকে বলে আমার ঘরে তোমাকে আসতে হবে, একবার নয় বারবার। তো যাই হোক, এরপর লি করে কি লংলেসের ছবিগুলো কার্টারকে দেয় এবং লির কথায় কার্টার বুঝতে পারে যে ছোটবেলায় লি লংলেসকে দেখেছে। আর এইদিকে আমরা দেখি লংলেস করছে কি নিজের ঘরের বেসমেন্টে শেষ পুতুলটা বানাতে থাকে এবং এরপর ঘরের বাইরে বের হয় এবং লংলেসকে দেখে মনে হচ্ছিল সে জন্য পুলিশের জন্য অপেক্ষা করছিল এবং পুলিশও ছবির সাহায্যে তাকে অ্যারেস্ট করে নেয়, মানে লংলেস ইচ্ছে করে ধরা দেয়। তো যাই হোক, এরপর লংলেসকে জিজ্ঞাসাবাদ করা হয় আর লংলেস তখন বলে আমার নাম হচ্ছে কোবেল। তো পুলিশ তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি তাহলে লংলেস? তখন বলে হ্যাঁ আমি লংলেস, আমি কোবেল, আর আমি লির সাথে দেখা করতে চাই, কারণ 20 বছর আগে আমি যখন লিকে দেখেছিলাম তখনও আমার নাম লংলেস দিয়েছিল, আর এরপর থেকে আমি আমার নাম লংলেস দিয়ে দিই। আর যেহেতু লির জন্মদিন আগামীকাল, আমি লির সাথে একটু দেখা করতে চাই। আর এরপরে সে করে কি লির জন্য হ্যাপি বার্থডে গান গাইতে থাকে। আর এদিকে কোবেলের ব্যাগ থেকে কিছু নোটবুকস পাওয়া যায় এবং ওর নোটবুকস এর সাথে ক্রাইম সিনের যে হ্যান্ড রাইটিং গুলো ছিল পুরোপুরি মিলে যায়, কিন্তু কোনো পাকাপোক্ত প্রমাণ না করার কারণে এটা প্রমাণ হবে না যে সবগুলো খুনি কোবেল করেছিল। আর কোবেল শয়তানের পূজা করে এটা ঠিক আছে, কিন্তু এটা বড় কোনো পাপ নয়, এই জন্য 2-1 মাস কয়েক মাসের জেল হতে পারে, কিন্তু ফাঁসি বা যাবজ্জীবন তো হবে না। বাট তখন লি বলে দেখো লংলেস তো অবশ্যই একা নয়, অবশ্যই কেউ ওকে সাহায্য করছে, আর সে এমন একজন মানুষ এবং এমন একটা কাজ করে যে কারণে সে যে কারো ঘরে সহজে ঢুকতে পারে তার পরিচয় দিয়ে। তবে আমাদের কাছে যে প্রমাণগুলো রয়েছে এর মাধ্যমে লংলেসের সর্বোচ্চ কয়েক মাসের জেল হবে, কিন্তু ফাঁসি হবে না। কিন্তু তখনই লির মনে পড়ে না এখনো তো সবকিছু শেষ হয়নি, আরো একটা খুন হয়তো বাকি রয়েছে, কারণ ওই ডেভিল ট্রায়াঙ্গেলটা এখনো তো পূরণ হয়নি, আর ওই শয়তানের পূজা করার জন্য ওই ডেভিল ত্রিভুজটা তো পূরণ করতে হবে, কিন্তু ওটা কার খুন হবে আমার তো জানাই, কিন্তু খুন হবে এটা আমি নিশ্চিত। তো এই জন্য লি করে কি নিজে কোবেলের সাথে দেখা করতে যায়। আর লি তখন মনে পড়ে কোবেল তাকে প্রথম দেখায় বলেছিল সে নিচে থাকা লোকদের বন্ধু, মানে নরকের লোকদের বন্ধু। আবার ক্যারিও সেমি কথাটি বলেছিল যে নিচে থাকা ওই মানুষগুলোর জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। তো লি এরপর কোবেলকে জিজ্ঞাসা করে যে নিচে থাকা কোন মানুষটার ব্যাপারে তুমি সবসময় বলো। তো কোবেল তখন এটার উত্তর তো দেয় না, উল্টো বলে দেখো আমি প্রত্যেক ফ্যামিলির সামনে গিয়ে অপশন দিয়েছিলাম তারা যেন নিচে থাকা মানুষগুলোর গোলাম হয়ে যায় এবং আমাকে হেল্প করে, তা না হলে খারাপ পরিণত হবে। যারা আমার কথা শোনেনি তাদের পরিণতি খারাপ হয়েছে। বাট লি আবারও তাকে জিজ্ঞাসা করে তোমাকে সাহায্য করছে কে? কোবেল তখন বলে আমাকে একজন নান সাহায্য করছে, যে প্রত্যেকটা ঘরে জন্মদিনের দিন গিয়ে চার্চ থেকে গিফট এসেছে বলে গিফট নিয়ে যায় এবং ওই নানটিও নিচে থাকা ব্যক্তির হুকুম পালন করে, শয়তানের। আর তখন লি তাকে বলে চিন্তা করো না, তুমি সারা জীবন এর জন্য জেলে পৌঁছবে। বাট কোবেল তখন বলে না আমার কাজ তো আজকে এখানে শেষ হয়ে যাবে, কিন্তু আমি মরেও বেঁচে থাকবো, আমার কাজ শেষ। বাট এরপর লি আবারও জিজ্ঞাসা করে তোমাকে কে সাহায্য করছে? বাট তখনই কোবেল উল্টো প্রশ্ন করে তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করছো না কেন? আর এতটুকু বলেই কোবেল করে কি শয়তানের জয়ধ্বনি দিয়ে, মানে জয় ইবলিসের জয়, এই কথা বলে টেবিলে নিজের মাথায় আঘাত করে নিজেকে নিজে মেরে ফেলে। আর চোখের সামনে এই ঘটনা দেখে লি তো পুরো শকড হয়ে যায়। আবার কোবেলের মৃত্যুতে কার্টার অনেক রেগে যায়। আর তখনই জানা যায় ওই পাগলখানা থেকে ক্যারি নামের ওই মেয়েটিও লাভ দিয়ে সুইসাইড করেছে। তো লি তখন বুঝে যায় 13 তারিখ হচ্ছে শয়তানের তারিখ এবং 13 তারিখ হচ্ছে শয়তানের পূজারীদের শয়তানের কাছে যাওয়ার দিন। তো এর জন্য ওরা ওদের আত্মা আজকেই শয়তানকে দিয়ে দিল। বাট কার্টার লিকে বিশ্বাস করে না, কিন্তু লি তখন রেবেকাকে নিয়ে ওর বাড়িতে যায় আর লি রেবেকাকে গাড়িতে বসে ওর ঘরের ভেতরে যায়, কিন্তু ভেতরে ওর মাকে পায় না। আর তখনই গাড়িতে বসে রেবেকা গ্যারেজে থাকা গাড়িটি লক্ষ্য করে যেটা লংলেস আগে ব্যবহার করতো, কিন্তু ওই সময় পেছন থেকে রুথ আসে, আমাদের লির মা, এবং সে এসে শর্ট গান দিয়ে রেবেকাকে মেরে ফেলে। আর গান ফায়ারিং এর আওয়াজ শুনে লি যখন বাইরে আসে ও দেখতে পায় ওর মা একটা পুতুলের দিকে তাক করে দাঁড়িয়ে রয়েছে, আর এই পুতুলটা দেখতে একদম ছোটবেলার লির মতো। তো লির মা তখন ওকে বলে সে মরে গিয়েছে আর আজ থেকে তুমিও স্বাধীন হয়ে যাবে। আর এটা বলে সে করে কি পুতুলের মাথায় গুলি করে। আর তখন পুতুলের মাথা থাকায় যে মেটাল বলটা ছিল সেটা থেকে একটা কালো ধোঁয়া বের হয় এবং এর ফলে লির মাথা থেকেও কালো ধোঁয়া বের হতে থাকে। আর লি এরপর মাথা ঘুরে নিচে পড়ে যায় এবং এরপর তার সমস্ত অতীতের কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি লির জন্মদিনের আগের দিন কোবেল ওর সাথে দেখা করতে এসেছিল আর সে একজন পুতুলের কারিগর ছিল আর সে লির জন্য লির মতো হুবহু একটা পুতুল নিয়ে এসেছিল। আর কোবেল ছিল হচ্ছে শয়তানের পূজারী, মানে কালো জাদুর মাধ্যমে সে পুতুলগুলোর মধ্যে একটা শক্তি দিয়ে দিত আর যেটা দেখে মেয়েগুলো সবকিছু ভুলে যেত। আর শয়তান 14 তারিখে জময়না প্রত্যেকটা মেয়ের আত্মা চাইছিল এবং এরকম 13টা বলি দিতে হবে এবং এমন প্যাটার্নে তাদেরকে বলে দিতে হবে যাতে এটা একটা ত্রিভুজ আকৃতির হয় এবং এটা হলেই লংলেক্সের মাধ্যমে শয়তান এই দুনিয়াতে আসতে পারবে। তো লংলেক্স যখন লিকে বলি দেবে তখন লির মা করে কি লংলেক্সের সাথে চুক্তিতে আসে, সে জীবন ভিক্ষা চায় তার মেয়ের, আর এর বিনিময়ে সে লংলেক্সকে বাকি অন্যদের মারতে বা এই ত্রিভুজটা তৈরি করতে হেল্প করতে রাজি হয়ে যায়। কিন্তু লংলেক্স তো লিকে মারার জন্য সেরকম একটা পুতুল এবং কালো জাদু করে এসেছিল। তো এই কারণে যেটা হয় ওই পুতুলটার কারণে লির পূর্বের সকল স্মৃতি ভুলে যায় এবং ওর ভেতরের যে সিক্স সেন্স সেটা স্ট্রং হয়ে যায়। তো এরপর থেকে লির মায়ের দায়িত্ব হয় হচ্ছে লংলেক্সের বানানো পুতুলগুলো তার বলা ঠিকানায় বা টার্গেটেড পরিবারের ঠিকানায় পৌঁছে দেওয়া, যে পরিবারে 9 বছরের মেয়ের জন্মদিন জানুয়ারি 14 তারিখে। আর 9 সিলেক্ট করার কারণ হচ্ছে
হচ্ছে 9টা বড় পাপ, আর এই 9 বড় পাপের মাধ্যমে নরক তৈরি হয়েছে এবং খ্রিস্টানদের মতে 9টা নরক রয়েছে আর কি। তো এরপর লির মা করতে কি নান সেজে পুতুলগুলো দিতে যেত, এবং যেহেতু নান সেজে গিয়েছে, চার্চ থেকে এসেছে, এই কারণে সবাই তাকে সহজে ঢুকতে দিত, এবং ওই পুতুলগুলো দেখতে হুবহু ওই মেয়ের মতোই হতো যার জন্মদিন ছিল, এবং ওই পুতুলকে দেখে ওই পুরো ফ্যামিলি পজেসড হয়ে যেত। আর এরপর বাবা করতে কি তার পুরো পরিবারকে খুন করে সুইসাইড করতো। আর তারপর রুথ করতে কি লং লেগস এর যে কোডটা বা ওই লেটারটা রেখে আসতো, আর এভাবেই লং লেগস এর কোথাও যাওয়ার প্রয়োজন হতো না, সে সবকিছু লির মাকে দিয়েই করতো। তো যাই হোক, এরপর সিন বর্তমানে আসে এবং টেলিফোনের রিংয়ে লি জেগে যায়, আর সে নিজেকে ওই বেসমেন্টে পায় যেখানে কোবেল পুতুল বানাতো, মানে ওই লং লেগস এর বেসমেন্টে নিজেকে খুঁজে পায়। আর তারপরও যখন বাইরে আসো দেখতে পাবো ওটা ওর নিজের বাড়ির বেসমেন্ট, অর্থাৎ এত বছর ধরে কোবেল বা লং লেগস ওর বাড়ির বেসমেন্টে থাকতো। আর তখনই ফোনে শয়তানের আওয়াজ লিকে বলে, তুমি রুবির বার্থডে পার্টির জন্য অনেক লেট হয়ে যাচ্ছ। আর তখনই লির মনে পড়ে আজকে তো 14 তারিখ, আজকে তো কার্টারের মেয়ে রুবির জন্মদিন, শয়তানের পরবর্তী শিকার হচ্ছে ওরই বস কার্টারের পরিবার। তো এরপর লি করে কি লং লেগস এর গাড়ি করে কার্টারের বাড়িতে পৌঁছায় এবং কার্টার এবং তার স্ত্রী অদ্ভুতভাবে লিকে স্বাগত জানায়, এবং ভেতরে হুবহু রুবির মতো একটা পুতুল বসেছিল, মানে ওই পুতুল দেখে রুবি অলরেডি পজেসড, কার্টার এবং তার স্ত্রীও পজেসড, মানে অনেকখানি এগিয়ে গিয়েছে। আর পাশেই সোফায় নান সেজে বসে রয়েছে লিরি মা। তো এই দৃশ্য দেখে লি করে কি তার বস কার্টারের সাথে কথা বলতে যায়, বাট কার্টার তখন উল্টো লির উপর চেঁচানো শুরু করে। তো লি তখন বুঝতে পারে এই পুতুলের কালো জাদুর প্রভাব অলরেডি ঘরের সবাইকে পজেসড বানিয়ে ফেলেছে, এবং এরপর করে কি কেক কাটার জন্য ছুরি আনতে হবে এই কথা বলে ওর স্ত্রীকে নিয়ে কিচেনে যায়। আর তখনই লির মা লিকে বলে, এই 3 জনকে এখন মরতে হবে, তা না হলে সারা জীবন আমাদেরকে নরকে কষ্ট করতে হবে, এবং এই সব আমি গত 20 বছর ধরে সহ্য করছি যাতে তুমি বেঁচে থাকো। আর তখনই কিচেন থেকে কার্টারের স্ত্রীকে মেরে ফেলার শব্দ আসে, এবং এরপর সে করে কি তার মেয়ে রুবিকে যখন মারতে আসে তখন লি করে কি কার্টারকে গুলি করে মেরে ফেলে। বাট তখন লির মা ছুরি বের করে কি রুবিকে মারতে যায়, কারণ এই ফুল পরিবার মূল্যে তাহলে তো শয়তানের ট্রায়াঙ্গেল পূর্ণ হবে। বাট তখন লি করে কি তার মাকেও গুলি করে মেরে ফেলে। আর এরপর লি যখন রুবির পুতুলকে ধ্বংস করতে যায় তখন দেখা যায় পিস্তলে সব গুলি শেষ, আর ওই মুহূর্তেই লং লেগস এর আওয়াজ আবার আসে এবং বলে হ্যাপি বার্থডে লি, এবং এই আওয়াজটা আসে হচ্ছে পুতুলের ভেতর থেকে। আর দেখা যায় আমাদের লি পুতুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মানে পুতুলটি ফাইনালি আমাদের লিকেও পজেস্ট করে ফেলেছে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তবে আমাদেরকে বোঝানো হয় লির মা এবং এই কার্টার, লির যে বস কার্টার, সে তো এই পুরো পরিবারকে ধ্বংস করতে পারেনি, ওই ট্রায়াঙ্গেলটা পূরণ করতে পারেনি, কিন্তু সেই জিনিসটা শয়তান এখন লিকে দিয়ে পূরণ করাবে, মানে লির হাতেই রুবিকে মানে কার্টারের মেয়েকে মেরে ফেলবে এবং শয়তানের সেই ট্রায়াঙ্গেল পূরণ হয়ে যাবে, এবং এখন থেকে শয়তানের গোলাম হিসেবে থাকবে হচ্ছে লি, এবং লি হয়তো শয়তানের উপাসনা শুরু করবে। তো এরকম একটা অনেক প্রশ্ন রেখে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, একবার দেখার জন্য মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, 2বার দেখতে পারবো না, এত ধৈর্য আমার নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর একটা রিকোয়েস্ট, আমাদের আরেকটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে জেসমিন ডিডি, সেই চ্যানেলটা একটু দেখো গিয়ে। ওই চ্যানেলে তোমার রেগুলারলি তামিল সিনেমা মুক্তি পাচ্ছে, নতুন নতুন যত তামিল তেলুগু সিনেমা আসছে বা ইন্ডিয়ান সাউথ সিনেমা আসছে সব ওখানে রিলিজ পাচ্ছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো এবং সিনেমার জন্য রিকোয়েস্ট করতে পারো, এবং সিনেমা দেখে যদি তোমাদের ভালো লাগে, এক্সপ্লেন যদি ভালো লাগে, তোমরা ওটা ফলো দিয়ে আসতে পারো বা সাবস্ক্রাইব করে আসতে পারো। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।